মারুকো টিচার ঐশী থেকে প্রশংসা পেতে চায়। এসো আমরা দেখি। পরের সপ্তাহে রেকর্ডার বাজানোর একটা টেস্ট হবে। সবাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। না, আমার টেস্ট ভালোই লাগে না। সবার সামনে পারফর্ম করতে আমার খুব ভয় লাগে। টিচার, আমাকেও একটু শেখান। টিচার প্লিজ আমাকেও শেখান। ঠিক আছে, ঠিক আছে। টিচার, এটা আমি আমার নাক দিয়ে বাজাতে পারি। আমিও বাজাতে পারবো। ও ডিয়ার, এই নাও। টিচার রহস্য কি ভালো, তাই না? এত ভালো হওয়ার পরেও উনি টেস্ট নেবেন। হ্যাঁ। মারুকো, তুমি একটু বাথটাবটা পরিষ্কার করে দেবে? না। হ্যাঁ হ্যাঁ, আমার রেকর্ডের টেস্ট আছে। আমি এখন অনেক বিজি, অনেক কাজ বাকি আছে। কিসের টেস্ট? এবার কি বলি? তাহলে তোমার তো একটু ভালো করে প্র্যাকটিস করা উচিত, তাই না? আমার এটা বলে ঠিক হলো না। তুমি একটু বেশি দেরি করে ফেললে। আরে আমার মিউজিক টেক্সট বুকটা মিসিং। কি? মনে হয় আমি স্কুলে ফেলেই চলে এসেছি। আরে প্রবলেম হয়ে গেল তো। আমি তো প্র্যাকটিস করতেই যাচ্ছিলাম। কি হয়েছে? সাকিকো, এই নাও, এটা হলো আমার 3rd গ্রেডে পড়ার সময়কার টেক্সট বুক। না দিদি, তোমার এটা দেওয়া ঠিক হলো না। শোনো, তুমি কি মারুকোকে একটু রেকর্ডার প্লে করা শিখিয়ে দিতে পারবে? হ্যাঁ, ব্যাস, এটা আমায় দাও। এটা কি এভাবে বাজায়? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝে গেছি দিদি, তুমি খুব ভালো। হচ্ছে না। নুডলস বিক্রি করতে এসেছে। কি ভালো, টিউনটা শুনে খিদে পেয়ে গেল। এইদিকে মন দাও, বাজাও। এখন তো রেকর্ডার থেকে না আমার পেট থেকে আওয়াজ আসছে। তুমি নুডল ভেন্ডারের টিউনটা করতে পারো? আমি জানি না। প্লিজ আমি শিখিয়ে দাও। তুমি যদি আমায় শিখিয়ে দাও আমি ভালো করে প্র্যাকটিস করব। এটা পারি না আমি বাজাতে। দেখি চেষ্টা করে। ওয়াও গ্রেট, একদম এরকমই হচ্ছিল। দাদু ভাই এটা শোনো, এটা শোনো। বাহ, এ তো ভারী সুন্দর। বাহ, খুব সুন্দর বাজালে তো। যখন বড় হবে তখন নিশ্চয়ই কোনো ভালো নুডল ভেন্ডার হবে। ভালো একটা সুর বাজাতে পারলেই কেউ ভালো নুডল ভেন্ডার হয়ে যায় না। কিন্তু এটা শেখার জন্য আমি সত্যি অনেক পরিশ্রম করেছি। মারুকো, যতই তুমি ওই টিউনটা বাজাতে শিখে যাও, কিন্তু তার সঙ্গে টেস্টের কি সম্পর্ক? ঠিক তার পরের দিন দিদি এই পার্টটা কি করে বাজায়? তোমাকে আমি আর শেখাচ্ছি না। প্লিজ এইভাবে বলো না। তুমি কি এটা আমায় একটু বাজিয়ে দেখিয়ে দেবে? সাকিকো, কারণ মারুকো কখনোই সিরিয়াসলি করে না। তাহলে শুধু একবার দেখিয়ে দাও। যদি এটা আমি রেকর্ড করিনি তাহলে তোমায় বারবার বাজাতে হবে না। আরে, আমি আবার মিস করে দিলাম। না, আমার প্র্যাকটিস করতে ভালো লাগছে না, আমি খেলতে যেতে চাই। যদি আমি ম্যাথস বা জাপানিজ পড়তাম তাহলে আমি বেঁচে যেতাম, কিন্তু এটা না বাজালে মা তো রেগে যাবে। হুম? তুমি এখানে কি করছো মারুকো? সিরিয়াসলি প্র্যাকটিস করো। সবাই কত মজা করছে আর আমি এখানে বসে না প্র্যাকটিস করছি। কিন্তু ওরা এত হাসছে কেন? হ্যাঁ, ওরা কমেডি স্পেশাল দেখছে। আমি তো ভুলে গেছিলাম কমেডি স্পেশালটা আজকে হবে। দাদু ভাই তুমি আমায় বলোনি কেন? ও, আমায় ক্ষমা করো মারুকো। মারুকো, তোমার তো রেকর্ডার প্র্যাকটিস করার কথা। আমি একটু ব্রেক নিতে চাই। আবার শুরু করেছো?
আমি এখন স্নান করতে যাচ্ছি, তুমি তোমার প্র্যাকটিস চালিয়ে যাবে। কি ভালো হলো। আরে তুমি এখনো দেখে যাচ্ছ? আমি তো ওটার কথা ভুলেই গেছিলাম। তুমি কি টেস্টের জন্য প্র্যাকটিস করছো? হ্যাঁ একদম। আমি তো একটুও প্র্যাকটিস করব না। আমি আর প্র্যাকটিস করতে চাই না। কিন্তু এটা প্লে করতে না পারলে টেস্টে সমস্যা হবে। প্র্যাকটিস করতে 1 সপ্তাহ সময় লাগে, কিন্তু টেস্ট তো কিছুদিনের মধ্যেই হয়ে যায়। তারপরে প্রবলেম হবে না। মারুচেন, ও হামাসাকি-কুন, তুমি প্র্যাকটিস করছো? তুমি তো খুব ভালো বাজাচ্ছ। ভেরি গুড, প্র্যাকটিস করো। টিচার আমার প্রশংসা করলো, আমার খুব ভালো লেগেছে। আমার তোমার উপর হিংসা হচ্ছে। সাকুরা-সান, তুমিও কি টিচারের প্রশংসা চাও? তুমি চাইলে আমি তোমাকে শেখাতে পারি। এই হামাজি, এখান থেকে সরো তুমি। ঠিক আছে, সরে যাচ্ছি আমি। প্রশংসা শুনে এত ওড়ার দরকার নেই, সেটা আমিও পেতে পারি। হাহ, শুধু লোক দেখানো। আমার মনে হচ্ছে যে আমার প্র্যাকটিস করা উচিত। আরে শোনো না দিদি, তুমি কি আমায় এই পাঠটা একটু শিখিয়ে দেবে? ও, তুমি বড্ড বিরক্ত করছো। কাল আমার ম্যাথ টেস্ট আছে, কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারছি না। আমি আর কিছু করতে পারবো না। আমার এখানেই প্র্যাকটিস করা উচিত। এখানে কেউ শুনতে পাবে না। ও মারুচেন, প্র্যাকটিস করছো? তাকামারু-সান, হ্যালো। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার টিউন শুনছিলাম। গুড লাক। তার মানে উনি আমার প্র্যাকটিস করতে শুনে নিলেন। আমাকে ভালো করে বাজাতে হবে, না হলে আমার নেবাররা হাসবে আর এটা বলবে যে সাকুরা ফ্যামিলির মোমোকো-চান একটা রেকর্ডারও বাজাতে পারে না। আমি তো শেষ করতেই যাচ্ছিলাম। মারুকো, মোমোই-চ্যানের শো শুরু হতে চলেছে। ওটার সময় হয়ে গেল। ওই কমেডি স্পেশালের সময় আমার খুব খারাপ লেগেছিল, তাই ভাবলাম এবার তোমায় বলি, মনে করিয়ে দি। এবার আমি কি করব? কালকে আমার টেস্ট, কিন্তু আমি এখনো ঠিক করে বাজাতে পারছি না। আমি মোমোই-চানকে চুজ করব না টেস্টকে। দাদু ভাই, তুমি এটা আমায় কেন বললে? কি? আমি প্র্যাকটিস করব, তাই তুমি এখান থেকে চলে যাও। আমি তো শুধু নাতনির সাথে মোমোই-চ্যানের শো দেখতে চেয়েছিলাম। দুঃখী তোমজোর মনের কথা। আমি করতে পেরেছি! হুররে! আমি কোনো মিস্টেক না করে এটা করতে পেরেছি। ইয়ামাদা-কুন, তুমি তো আনন্দের সঙ্গে বাজাচ্ছিলে। ইয়েপ্পি, টিচার আমার প্রশংসা করেছে। আমার তো খুব ভয় করছে। গুড মাইডা-সান, ওয়েল ডান, খুব ভালো। নেক্সট হলো সাকুরা-সান। মারুচেন, গুড লাক। আমি ভুল করে ফেললাম। আমি আবার ভুল করে দিলাম। আমি এখন কি করি? কাল রাতে তো আমি কোনো মিস্টেক ছাড়াই বাজিয়েছিলাম। খুব খারাপ। আমি তো ইয়ামাটার থেকেও বাজে করে বাজালাম। এত প্র্যাকটিস করার পরেও কিছু হলো না। আমি তো কোনো প্রশংসা পাবো না। সাকুরা-সান, হ্যাঁ? আমি জানি যে স্কুল ছুটির পর হোনামে-সানের সঙ্গে প্র্যাকটিস করতে। তুমি খুব ভালো চেষ্টা করেছো। কি? তার মানে টিচার রহস্য আমাদের দেখছিলেন। হ্যাঁ, টিচার
রাতে তুমি মোমোইচারের শো দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, খুব ভালো ছিল, তাই না? হ্যাঁ, আমিও দেখেছি, খুব ভালো ছিল। মারুকো এটাই ভাবছে যে সে যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করত তাহলে হয়তো কাল মোমোই-চ্যানের শোটা দেখতে পারতো। কোনো ব্যাপার না, টিচার ওয়েশি আমার প্রশংসা তো করলো। মারুকো মিকি ওয়াসানকে এনকারেজ করলো, এসো আমরা দেখি। তামাচান, তুমি কি নিচ্ছ? ও না, একটা বইয়ের ব্যাপারে প্রবন্ধ লেখা খুবই মুশকিলের ব্যাপার। হ্যাঁ, একদম। এর থেকে আমাদের টিভি প্রোগ্রামস নিয়ে এসে লেখা উচিত, যেমন ড্রিফটার্স বা কিনচান। আরে এটা তো দারুণ আইডিয়া। তোমরা শোনো, আমরা এখন লাইব্রেরিতে, তোমরা একটু চুপ করে থাকতে পারো না? আমিও এটা পড়বো বলে ভাবছিলাম। মিগিবার পেট থেকে আওয়াজ এলো এরকম, তোমরা শুনেছো? না, একদম না, 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 আই এম সরি, আই এম সরি। মিকি ওয়াসান এখনো ফিরে এলো না। মনে হচ্ছে লাইব্রেরি থেকে বাড়ি চলে গেছে। তাহলে কি আমরা এসব ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো? হ্যাঁ, আমরাই নিয়ে যাই। মিকি ওয়াসান, প্লিজ আমায় একা ছেড়ে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু এটা ও আচ্ছা, ধন্যবাদ। আর এটাও। থ্যাংক ইউ। আবার দেখা হবে। একটু দাঁড়াও। কি হলো? হানাবাকুন, মানে হানাবাকুন আমার ব্যাপারে কিছু বলেছিল? না, ও তো তোমার ব্যাপারে কিছু বলেনি, তাই না তামাচান? হ্যাঁ, জানি না হানাবাকুন আমার ব্যাপারে কি ভাবছে এখন। না, আমি মিকি ওয়াসানের ব্যাপারে এসব মানতেই পারছি না। আমার কাছে ওই ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে ছিল, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি আমার ভালোবাসা কোনোদিন পাবো না। আমায় ক্ষমা করে দাও হানাবাকুন, আমায় ক্ষমা করে দাও। ও তো চলে গেল। মনে হচ্ছে এসবের জন্য শক্ট হয়ে গেছে। আর তুমি জানো, ওখান থেকে দৌড়ে দৌড়ে চলে গেল মিকি ওয়াসান। আচ্ছা, পেটের আওয়াজ বন্ধ করার কোনো বিশেষ উপায় নেই। নিজের ক্রাশের সামনে এরকম এম্বারাসড হওয়া সত্যি খুবই খারাপ একটা বিষয়। হ্যাঁ, কিন্তু ও এত জোরে দৌড়াতে পারে যে ও অলিম্পিক্সে গিয়ে গোল্ড মেডেলও জিততে পারে। তোমার আজগুবি কথা বন্ধ করো। হতে পারে মিকি ওয়াসান এসবের জন্য ঠিক করে খাবারই খায়নি। কি? আমি আর খাবো না। ওইরম করবে না, আমার মনে হয় না। মিগুয়া-সানের জ্বর হয়েছে, সেই জন্য ও আজ স্কুলে আসেনি। জ্বর? হয়তো মিকি ওয়াসানের কালকের বিষয়টার কথা ভেবে ভেবে জ্বর চলে এসেছে। আরে, ওদিকে দেখো, ও মিকি ওয়াসান না? কি? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। ওর শরীর এখন কেমন আছে কে জানে। মিকি ওয়াসান, কি? আমি শুনলাম যে তোমার জ্বর হয়েছে। হ্যাঁ, কাল রাতে আমার জ্বর হয়েছিল, সকালবেলা সেরে গেছে, কিন্তু তাও আমি স্কুলে যাইনি। তোমার বাইরে এসে ভালো লাগছে, তাই না? হ্যাঁ, কারণ বাড়িতে থাকলে আমার আগের দিনের কথা ভেবে খুব লজ্জা লাগছে, তাই মায়ের থেকে পারমিশন নিয়ে অ্যামারেলিসকে ওয়াকের জন্য নিয়ে এসেছি। এটা তুমি ভালোই করেছো। আমার নিজের কাজের জন্য খুব খারাপ লাগছে। এটা কিন্তু সত্যি খুব বড় বিষয় না। আমাদের সবার পেটেই আওয়াজ হয়। হ্যাঁ, একদম, সবার সঙ্গে এরকম হয়। না, একটা মেয়ের পেট থেকে আওয়াজ বের হওয়া ঠিক নয়। যদি কখনো আমি টাইম মেশিনে করে চলে যেতে পারি, তাহলে আমি সেই মুহূর্তটাই যেতে চাইবো, আর যে ভুলটা করেছি সেটা শোধরাতে চাইবো। হানাবাকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি আর ভেবো না। হানাবাকুন নিশ্চয়ই এই কথাটা ভুলেও গেছে, তাই না তামাচান?
ও ঠিক কথাই বলছে। তাই নাকি? হানাবা কুনের ওই কথাটা মনে আছে? মনে আছে? মনে নেই? মনে আছে? মনে নেই? মনে আছে? মনে নেই? মনে আছে? মনে নেই? মনে আছে? হ্যাঁ? হেই বেবিজ, মিকি বাসান এখন খুব কষ্টে আছে। ঠিক পরের দিন গুড মর্নিং মিকি বাসান। গুড মর্নিং। এখন তুমি ঠিক আছো তো? না, আমি আরেকদিন ছুটি নিতে চাইছিলাম, কিন্তু মা জোর করে আজ স্কুলে পাঠালো। আরে সাকুরা-সান, আমায় একটা হেল্প করবে? কি বলো না। তুমি কি একটু খোঁজ নিতে পারবে যে হানাবা কুনের সবকিছু মনে আছে কি না? কি আমায় জানতে হবে? তুমি হানাবা কুনকে এই কথাটা একটু জিজ্ঞেস করতে পারবে? প্লিজ, করবে এই কাজটা? আশা করি ওর কিছু মনে নেই। শোনো সাকুরা-সান, যখন তুমি হানাবা কুনকে এটা জিজ্ঞেস করবে, তখন এমন কোনো কথা বলবে না যাতে ওর আবার ওই দিনের ঘটনা মনে পড়ে। কি? তাহলে আমি কি করে জিজ্ঞাসা করব? আমি বলছি ওকে ক্যাজুয়ালি জিজ্ঞেস করো। গুড মর্নিং মারুজান। গুড মর্নিং হেই গুড মর্নিং। হানাবা-কুন। গুড মর্নিং। শোনো না হানাবা-কুন, কি ব্যাপার বেবি? ওই আমার তোমায় কিছু জিজ্ঞাসা করার ছিল। অ্যাকচুয়ালি ওই দিনের ব্যাপারে জিজ্ঞাসা করার ছিল। ওই দিনের ব্যাপারে? ওই দিনের ব্যাপারে কি? এমন কিছু ইম্পর্টেন্ট হয়নি, তাই হয়তো তোমার মনে নেই। তুমি ওই ব্যাপারটা ভুলে গেছো না? কি? তুমি কি বিষয়ে কথা বলছো? তুমি কি নিজের ব্যাপারে কিছু বলতে চাইছো সাকুরা-সান? না, আমার ব্যাপারে না, মিকি বাসান। মেঘ? মেঘ মানে আমি বলতে চাইছিলাম যে রাস্তায় আকাশে অনেক মেঘ থাকে না। আচ্ছা, তুমি কি কিছু ফানি বলার চেষ্টা করছো? না না, একদম না, আমি সিরিয়াস। এক মিনিট ভাবতে দাও। এটা ওর ব্যাপারে যার নাম এম দিয়ে শুরু হয়। সেই মানুষটার আওয়াজ যার নাম মি দিয়ে শুরু হয়। মি দিয়ে নাম শুরু হয় তো আমাদের ক্লাসের মিগিবা-কুন আর মিসাবা-কুনের। আর ওই আওয়াজটা তো তোমার এত জোর করে মনে করার দরকার নেই। ওই আওয়াজটা ওই আওয়াজ না। তোমার পরশুদিনের ব্যাপারে কিছু মনে নেই তো, তাই না? এটা কি পরশুর ব্যাপার? ঠিক আছে, আমি মনে করার চেষ্টা করছি। আরে না না, তোমার মনে করার কোনো দরকার নেই। বেবি, তোমার প্রবলেমটা কি বলো তো? তোমার কিচ্ছু মনে নেই, তাই না? থ্যাংক ইউ হানাবা-কুন। সাকুরা-সান, তুমি চিন্তা করো না, হানাবা-কুনের কোনো কথা মনে নেই। এবার তো তুমি খুশি। এবারে আমি খুব খুশি। আমি খুব খুশি। আমার উপর এভাবে ওঠো না। এটা জেনে খুব ভালো লাগছে, কিন্তু হানাবা কুনের ওই দিনের ঘটনা কিছুই মনে নেই। এটা জেনে একটু খারাপ লাগছে আমার। মানে তুমি বোকামি করো না। মিস্টার তোগাওয়া চলে আসবেন, তাড়াতাড়ি চলো। থ্যাংক ইউ সো মাচ সাকুরা-সান। হেই, এই দেখো কে আসছে। মিস পেটের আওয়াজ শোনা যাচ্ছে কি? হামাজি, তুমি চুপ করো। আচ্ছা, তাহলে সাকুরা-সান এই বিষয় জিজ্ঞেস করছিল। ওর সব কিছু মনে আছে হানাবা কুন। স্যার, ইয়েস, আমার শরীরটা ভালো লাগছে না। আমি কি স্কুলের ইনফরমারিতে যেতে পারি? তুমি একা একা ইনফার্মারিতে যেতে পারবে তো? হ্যাঁ। মিকি বাসান। এই নাও ধরো। তোমরা দুজন ঠিক আছো? খুব জোরে লেগেছে। তুমি কি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। হুম, হ্যাঁ,
হানাবাকুনেরও পেট থেকে আওয়াজ হলো। মিস্টার, তোমার পেটেও আওয়াজ হয়েছে। সরি, কিন্তু এটা তো সবার সঙ্গেই হতে পারে। আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। এই, আমার জন্য দাঁড়াও। এটা সত্যি যে কারোর সঙ্গেই হতে পারে। হানাবাকুন হানাবাকুনের পেট থেকে আওয়াজ আসার পরেও ও ভীষণ অ্যাট্রাকটিভ, একদম আমার মতো। আমি এখনো ওকেই ভালোবাসি। সাকুরা স্যার, তোমার কি মনে হয়? হ্যাঁ, একদম। আমার জন্য দাঁড়াও, হানাবাকুন। কোনো মেয়ে যখন প্রেমে পড়ে তখন সে খুব কনফিডেন্ট হয়ে যায়। মিগিওয়া-সান আবার আগের মতন হয়ে গেল।